জয় জগন্নাথ। সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমি আমার পুরো পরিবার নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে। ভগবান শ্রী জগন্নাথের অপর একটি নতুন বাড়ি হলো এটি, বলা যেতেই পারে। কিন্তু প্রকৃত বাড়ি যে আসলে পুরীতে, সেটা আমরা কোনো কালেই অস্বীকার করতে পারি না। আজ আমাদের ফিরে যাওয়ার দিন ছিল, তাই সকাল সকাল সকলে বেরিয়ে পড়ি জগন্নাথ দর্শনে। মন্দিরটি প্রচুর জায়গা নিয়ে গড়ে উঠেছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এটি গড়ে হলেও চেষ্টা হয়েছে যে এর মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা হওয়ার। দীঘায় ঘুরতে আসা প্রতিটি মানুষ মন্দির পরিদর্শন না করে কেউ নিশ্চিন্তে বাড়ি যাবে না, এইটুকুনি বলতে পারি। যেহেতু আমার মায়ের পায়ে একটু ব্যথা, তাই বললাম মা সকাল সকাল চলো, না হলে এরপর ভিড় বেড়ে যাবে এবং দেরিও হয়ে যাবে, আর তুমিও হাঁটতে পারবে না, অনেক কষ্ট হবে। তাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ঘুরে আসি আমরা সকলে মিলে। তাই আমরা সকলে মিলে সকাল সকাল মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মা, ভাই, ভাইয়ের বউ, আমার 2 ছেলে মেয়ে, দিদি, দিদির ছেলে, সকলে মিলে আমরা মন্দিরে উপস্থিত হই। আমরা প্রত্যেকেই জানি দীঘাতে যে জগন্নাথ ধামটি গড়ে উঠেছে সেটা পুরীর মন্দিরের আদলেই গড়ে উঠেছে। কথা কিন্তু আমরা কেউই অস্বীকার করছি না। মন্দিরের সদর দরজায় ঢোকার আগে পুরীর মন্দিরে যেমন রয়েছে একটি লৌহস্তম্ভ, এখানেও রয়েছে একটি লৌহস্তম্ভ। কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে ধ্বজ, পুরীর মন্দিরের ধ্বজটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয় এবং সেটা জগন্নাথ ধাম যেটি দীঘাতে অবস্থিত, মানে যেটাতে আমরা গিয়েছি, সেখানে জগন্নাথ ধামের যে ধ্বজটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয় না। কিছু বিস্তর পার্থক্য তো অবশ্যই রয়েছে এবং এটাই হলো পুরীর মন্দিরের সাথে জগন্নাথ ধামের একটি বিশাল ফারাক। বন্ধুরা, আমরা এবার দেখে নেব মন্দিরের বাকি সাইডগুলো কিরকম। মন্দিরের বাকি সাইডগুলো ফাঁকা, কিছু কিছু জায়গায় ছাউনি টাইপের খড়ের ঘর রয়েছে এবং প্রচন্ড রোদের জন্য দেখা যাচ্ছে যে এখানে বহু মানুষ বিশ্রাম নিচ্ছে। দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য বিভিন্ন কটেজের ব্যবস্থাও এখানে করা হয়েছে। চলুন বেশি কথা না বলে এবার মন্দিরে প্রবেশ করা যাক। এটি হলো মন্দিরে ঢোকার একদম মুখ্য একটি দরজা, যেটার সামনে দিয়ে আমরা পরিবারের প্রত্যেকে একে একে করে ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশের চেষ্টা করছি। এখন সকাল 7টা হলে কি হবে, রোদের তাপ প্রচন্ড থাকার জন্য আমার মেয়েও একটু দুর্বল হয়ে গেছিল। তার জন্য আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছিলাম ঘুরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসার জন্য। তুমি যে রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করছো, তুমি কিন্তু সেই রাস্তাটা দিয়ে মন্দির দিয়ে বেরোতে পারবে না, তার জন্য তোমাকে আর একটু হেঁটে ঘুরে বেড়াতে হবে। মার্বেল গুলো কিরকম ছিল আমি জানি না, তবে তাপে অতটা পরিবাহী নয়, যার জন্য আমাদের পায়ের তলা অতটা গরম হচ্ছিল না। হেঁটেও ভালো লাগছিল, কিন্তু কোনো কষ্ট হচ্ছিল না। শয়নে থাকা কালো মূর্তিটা দেখে আমি ভেবেছিলাম ওটা বুদ্ধ, তখন একজন বলল না, ওটা হলো বিষ্ণুপ্রিয়া। মন্দিরে প্রবেশের পর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আধুনিকতার একটু ছোঁয়া রয়েছে। যেমন বহু বছর বা বহু হাজার বছর আগে গঠিত মন্দিরগুলোতে যেটা হয় যে প্রাচীনত্ব ভাস্কর্যের ছোঁয়া, কিন্তু এখন যেহেতু আধুনিক যুগ, তাই মন্দিরের মধ্যে ভাস্কর্য প্লাস আধুনিকতা দুটোই রয়েছে। মানুষ কিন্তু কোনো কিছুই হুবহু নকল করতে পারে না, চেষ্টা করলেও পারে না। কিন্তু যেখানে প্রশ্ন ওঠে দেবতাদের ব্যাপার, সেখানে তো একদমই ব্যর্থ। পুরীর মতনই এখানে একটি পুষ্করিণী আছে এবং সেখানে অনেক পদ্ম পাতা রয়েছে। আমি আমার ভাইয়ের বউকে খুব ভালোবাসি, কারণ ও এটা হানিমুনে আসেনি, ও এটা এসেছে পরিবার নিয়ে একটা মেলবন্ধন প্রতিষ্ঠা করতে। ও আমার ছেলে মেয়েকে এত ভালোবাসে এবং সব জায়গায় নিজের বর মানে আমার ভাইকে কম, ওদেরকে বেশি সময় দিয়েছে। দেখার জন্য এত দূর অবধি ছুটে আসলাম। তারা যেমন মাসি বাড়ি গিয়েছিল, আর আমার সন্তান মামার ঘাড়ে চড়ে তাদেরকে দেখতে আসলো। আমার ছেলে কনিষ্ক তার মামার ঘাড়ে চড়ে জগন্নাথ দর্শন করলো। আমার মেয়েও ছিল পিছনে ওর বাবার ঘাড়ে। ঘুরতে আসলাম তখন কোনো পরিকল্পনাই ছিল না মন্দিরে যাওয়ার। ওই যে বলি না যে ওর ডাক, ও চায় আমরা যাই, ও চেয়েছিল আমরা এসেছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সত্যি দর্শনে মনটা অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু পুরীর জগন্নাথের সাথে যদি বলো তুলনা করার কথা, এটা কিন্তু আমি একদমই বলবো না, কারণ সেটা পুরীর জগন্নাথ, সেটা আদিকালের সৃষ্টি। এটা আমরা যারা পুরীতে যেতে পারি না, যাদের পুরীতে যাওয়ার ইচ্ছা আছে কোনো কারণে যেতে পারে না, তারা দীঘায় এসেও জগন্নাথ দর্শন করে, তাদের জন্য এটুকুনি। কিন্তু দুটোর সাথে কখনোই তুলনা করে একে অপরকে ছোটও যেমন করছি না, একে অপরকে বড়ও তেমনি করছি না। তাই ঈশ্বর হলো মনের মধ্যে, ঈশ্বর সকলের জন্য। পুরীর জগন্নাথের জগন্নাথ আলাদা জিনিস, আর দীঘাতে যেটা আমরা দেখতে পেলাম সেটাও আলাদা জিনিস। মন্দির থেকে বেরিয়ে আসার পর মাঠের মধ্যে দেখতে পাচ্ছো 3খানা রথ। হ্যাঁ, সেটা রথযাত্রার দিন দীঘার রাস্তায় বেরোবে। ভাবুন, একটা নতুন সূচনা হলো আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে, এক নতুন একটা চ্যালেঞ্জ, না রেষারেষি নয়,
কখনো রেষারেষি নয়। তুমিও ভক্তি করো, আমিও ভক্তি করি। তোমার ভক্তি আদিকাল, আমার এই মাত্র শুরু হলো। তার জন্যই বলছি, এটা যেন কখনোই রেষারেষিতে পরিণত না হয়, কারণ ঈশ্বর সকলের জন্য, ঈশ্বর সবার। দিদি আমাকে বলছে ক্যামেরাটা বন্ধ কর আর তাড়াতাড়ি বেরো, এরপরে খাওয়া দাওয়া করতে হবে, লাগেজ গোছাতে হবে, বেরোতে হবে। মা ওদিকে মোবাইলে অনেক ফটো তুললো, বেচারি ছবি তুলতেও ভালো করে পারে না, অনেকবার শিখিয়েছি তবুও ভুলে যায়। যাই হোক, সকলে মিলে অনেক আনন্দ করলাম, জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই ভালো লাগলো। তবে মা একটা কথা বলেছে যেটা আমি না বলে পারছি না এই ব্লগে, সেটা বলল, দেখলাম ভালো লাগলো কিন্তু প্রাণ নেই। সকলের কাছে ঈশ্বর সমানভাবে ধরা দেয় না, কারোর কাছে কঠোর হিসাবে, কারোর কাছে কোমল হিসাবে। আমাদের অনেক দেরি হয়ে গেছিল এবং ট্রেনের টাইমও হয়ে আসছিল, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সকলে ভালো থেকো। মন্দিরটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। জয় জগন্নাথ।